বক্সা বাঘবনে হরিণ প্রজনন কেন্দ্র তৈরির কাজ শুরু করেছে বন দপ্তর। বক্সা বাঘবনের পশ্চিম বিভাগের বনাঞ্চলে 2.2 একর জমিতে এই প্রজনন কেন্দ্র তৈরি করা হচ্ছে। এখানে হরিণ রেখে তাদের বংশবৃদ্ধি করা হবে। তারপর সেই সব হরিণদের ছাড়া হবে বক্সা বাঘবনে। বক্সা বাঘবনে মাংসাশী প্রাণীদের খাবারের যোগান দিতে এই ব্যবস্থা বলে জানা গিয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার বাইরে থেকে হরিণ এনে এই বনাঞ্চলে ছাড়া হয়েছে। প্রায় 2000-এর বেশি হরিণ বাইরে থেকে এনে এই বনাঞ্চলে ছাড়া হয়েছে। কিন্তু বন দপ্তর বুঝতে পেরেছে, বাইরে থেকে হরিণ এনে এই বনাঞ্চলে ছাড়া অনেক ঝক্কি ঝামেলার কাজ। তাছাড়া এভাবে বাইরে থেকে হরিণ আনা ব্যয় সাপেক্ষও বটে। সেই কারণে বনাঞ্চলের ভেতরেই কৃত্রিম প্রজনন কেন্দ্রে হরিণের প্রজনন করিয়ে সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বক্সা বাঘবনে শকুন প্রজনন কেন্দ্র রয়েছে। বক্সা প্রজনন কেন্দ্র চালু হয়ে গেলে তা হবে বক্সা বাঘবনে দ্বিতীয় কৃত্রিম প্রজনন কেন্দ্র। কৃত্রিম প্রজনন কেন্দ্র হলেও এখানে হরিণ রেখে প্রাকৃতিক উপায়ে স্ত্রী ও পুরুষের হরিণের মিলন ঘটিয়েই হরিণের বংশবৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন বক্সা বাঘবনের কর্তারা। বক্সা বাঘবনের পশ্চিম বিভাগের উপক্ষেত্র অধিকর্তা ডক্টর হরিকৃষ্ণন বলেন, আমরা বক্সা বাঘবনের জীব বৈচিত্র্যকে আরও উন্নত করার চেষ্টা করছি। এখানে মাংসাশী প্রাণীদের খাবারের কোনো সময় যাতে ঘাটতি না হয় তার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্দেশ্যেই হরিণ প্রজনন কেন্দ্র করার কাজ শুরু হয়েছে। এখানে কত হরিণ রাখা হবে সেই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে লোহার তারের এনক্লোজারের বাইরে আরেকটি সোলার ফেন্সিং গড়ে তোলা হবে। লোহার তারের বেড়া হাতি যে কোনো সময় ভেঙে দিতে পারে, আর সেই কারণে এই লোহার তারের এনক্লোজারের বাইরে সোলার প্যানেল তৈরি করে বিদ্যুৎবাহী তারের একটি বেড়া দেওয়া হবে, যাতে হাতি হরিণের এনক্লোজার ভেঙে দিতে না পারে। সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উল্লেখ্য, 760 বর্গ কিলোমিটার বক্সা বাঘবনে বাঘ থাকা নজির থাকলেও বর্তমানে বাঘহীন বক্সা বাঘবন। অনেকেই বলেন শুধু নামেই বাঘবন, কিন্তু এখানে বাঘ নেই। তবে সম্প্রতি অসম থেকে ভুটান হয়ে এখানে বাঘ আসার ঘটনা ঘটেছে। আর এই অবস্থাতে এই বনাঞ্চলকে বাঘেদের উত্তম বাসস্থান তৈরিতে কোনো খামতি রাখতে চাইছে না বক্সা বাঘবন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।